হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সকালবেলা পুপলাই উঠে এখন ব্রাশ করে নিয়েছি। এখন ও ভাইকে নিয়ে একটু খেলতে বসেছে। এখন আমি ওর খাবারটা তৈরি করে নেব। ওকে রোজ সকালে আমি ছাতু খাওয়াই, খুব হালকা, একদম অল্প করে, কারণ ও সকালবেলা একটু ভারী খাবার খাওয়ালেই বমি করে ফেলে। তো সেই জন্যই ওকে সকালের দিকটায় তাড়াতাড়ি উঠলে একটু ছাতু দিই, তারপর একটু বেলা হলে ওকে টিফিনটা খাওয়াই। তো এখন আমি ওর জন্য ছাতুটা বানাবো। ও এখন বসে ভাইকে নিয়ে খেলছে, তারপর সমস্ত কাজকর্ম হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। এই দেখো, আমি ওর জন্য ছাতুটা রেডি করে নিয়েছি। একেবারেই অল্প ছাতুটা ওকে খাওয়াই, আর আজকে ওর ভ্যাকসিন আছে, তো সেই জন্য যেতে হবে। আর দেখো, এখন আমি রেডি হয়ে গেছি চান টান করে, আর পুপলাইকেও চান টান করিয়ে দিয়েছি। আমরা এখন যাব ভ্যাকসিন নিতে। আজকের দিনটা তো সত্যি এত কষ্টের, কি বলবো, কারণ এই দিনগুলোও এত কাঁদে, তো খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। এই যে আমি এখন বাপির সঙ্গে যাচ্ছি, আমি আর পুপলাই। আজকে ওর পাপা এখন বাড়িতে নেই, তো সেই জন্য দাদাইয়ের সঙ্গে যাওয়া হচ্ছে। আর আমরা এসেও গেছি একদম। আমি ওকে ছোটোবেলা থেকেই যে ডক্টরের কাছে দেখাই, ওখানেই ওর সমস্ত ভ্যাকসিনগুলো হয়। আর এটা হচ্ছে ভেরিসিলার বুস্টারটা, সেকেন্ড ডোজটা। আর এই যে দেখো, কত কুচকুড়া এসছে সবাই ভ্যাকসিন নিতে। আর ওকে দেখো, বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকবে না। ও ওইখানে এলেই ঢুকতে চায় না, যখনই ডক্টরের কাছে আসে বাইরে দাঁড়িয়ে থাকে। এই যে দেখো, এই ভ্যাকসিনটা ওর আজকে হলো। এখনও বাকি আছে, ইনফ্লুয়েঞ্জা একটা বাকি আছে, সেটাও আবার পরের মাসে ডেট দিয়ে দিয়েছে। তো এই যে এরকম প্রত্যেক মাসেই একবার করে এটা হয়। যদিও এগুলো পেনলেস, তবুও যখন দেয় তখন এত কাঁদে, এত কাঁদে, কিন্তু ওর ভালোর জন্য তো এগুলো নিতেই হবে, তো কি আর করা যাবে। এই যে এগুলোকে এখন গুছিয়ে তুলে রাখি, আবার পরের মাসে বার করতে হবে। তো প্রত্যেক মাসে একবার না একবার বার করতে হয়। আর এই দেখো, চলে এসেছে ঘাটতে। ওকে দুপুরবেলা এসে খাইয়ে দিয়েছি, আর এখন ওকে একটু লেবুর রস খাওয়াচ্ছি, যেহেতু শীতকাল। গরমকালে ওকে মৌসম্বিটা দিই, আর শীতকালে ওকে অরেঞ্জটা দিই। আর এই যে ও দুপুরে ঘুমোচ্ছে, আর ওর পাপার জন্য এখন একটুখানি টোস্ট বানাচ্ছি। প্যাটিস বানাচ্ছি। এটা কড়াইশুঁটি দিয়ে, বিভিন্ন ভেজিটেবলস দিয়ে প্যাটিসটা, খুব সুন্দর একটা ইউনিক রেসিপি। যদি তোমরা দেখতে চাও বলো, আমি দিয়ে দেব ভিডিওটা। আর এই যে অরিগ্যানো, একটু চিজ, আর এখানে সমস্ত ভেজিটেবলসগুলো কুচি কুচি করে নিয়েছি, তার সঙ্গে সমস্ত একটু একটু করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি। আর এই যে ব্যাটারটাও এখানে বানিয়ে রেখেছি। তো ও অফিস থেকে এসে খাবে, তো সেই জন্য এখন এই প্যাটিসটা বানাচ্ছি। এটা খুব খুব সুন্দর খেতে, এত সুন্দর খেতে, কি বলবো, তোমরা মানে কি বলবো, খেলে মন ভরে যাবে। যদি তোমরা এটা দেখতে চাও বলো, আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেব। আর দেখো, এখানে প্যাটিসগুলো আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার এটা একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করব। খুব 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 সুন্দর খেতে হয়েছিল এটা, আমার তো দারুণ লাগে। একদমই তেল নেই, আর ভিতরটা পুরো চিজি, একদম দারুণ। আর এখানে দেখো, এখন সন্ধেবেলা পাপা আর মেয়ের মধ্যে নাচ হচ্ছে, দুজনে মিলে এখন নাচ করছে। তো দুজনের নাচ একটু তোমরা দেখে নাও, দুজনে কীরকম নাচ করছে। যেহেতু এটা পেনলেস ভ্যাকসিন ছিল, তাই ওর ব্যথাটা একেবারেই নেই, তো নাচছে ওই জন্য। এখন পাপার সঙ্গে সন্ধেবেলা পাপা এলে ওর যত খুনসুটি, যত দুষ্টুমি, সমস্ত কিছু শুরু হয়ে যায়। মানে সন্ধেবেলা ওর পাপাকে চাই, কারণ ওর এই সমস্ত হইচইগুলো না হলে ঠিক হয় না। মানে আমি যেহেতু একটু ওকে নিয়ে এদিক এতটাও এরকম নাচা গানা করতে পারি না, তো সেই জন্য একটু পাপাকে চাই সন্ধেবেলাটা। আর দেখো, দুজনে মিলে কীরকম নাচছে।
সত্যি বলতে ওর সঙ্গে কাটানো এই সময়গুলো মানে কিভাবে যে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, মানে কি বলবো, যেন মনে হয় আরও একটু থেমে থাকলে ভালো হয়। চোখের সামনে মানে কত তাড়াতাড়িও বড় হয়ে যাচ্ছে, যেন মনে হলো এই সেদিনও হলো। আর দেখো দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, আবার স্কুল, আবার একটা অন্য জীবন। তো স্কুল সব মিলিয়েও এত ব্যস্ত হয়ে পড়বে, তখন আর এই আনন্দর দিনগুলো আর থাকবে না। তো যে কটা দিন এখনও স্কুলে যাচ্ছে না, তো সেই কটা দিন এখন একটুখানি আনন্দ। আর কিছুদিন পর থেকেই তো স্কুল শুরু হয়ে যাবে। যদিও আমরা ওকে তাড়াতাড়ি দিয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু কয়েকটা অসুবিধার জন্য এখনও ওকে দিতে পারিনি প্লে গ্রুপে। তো খুবই তাড়াতাড়ি ওকে দিয়ে দেওয়ার ইচ্ছা আছে। তো কোন স্কুলে দেব সেগুলো সব তোমাদেরকে বলবো, আর আশা করছি তোমরা ভিডিওগুলো দেখবে। আর এখন ওদের একটু নাচ দেখে নাও, নাচটা দেখে দেখো তোমাদের কেমন লাগছে। আর আমার মেয়ে 2 বছর হওয়ার অনেক আগে থেকেই, মানে 1.5 বছর বয়স থেকেই ও কথা বলতে শিখে গেছে। খুবই তাড়াতাড়ি ও কথাটা বলতে শিখেছে। ওর হাঁটতে একটু দেরি হয়েছিল, ও প্রায় 13 মাস বয়সে হাঁটতে শিখেছিল, কিন্তু ওর কথাটা খুব তাড়াতাড়ি শিখে গেছে। 1.5 বছর বয়স থেকে ও একটু একটু করে কথা বলতো, আর তারপর থেকে তো পুরো একদম স্পষ্ট সমস্ত কিছু কথা বলতে পারে। আর এখন তো মানে ঝরঝর করে কথা বলে। তো অনেকেরই বেবিদের প্রবলেম হয় যে তারা কথা বলতে পারে না। 2 বছর 2.5 বছর হয়ে গেছে, তখনও কথা বলতে পারছে না। তো তাদের অনেকেরই দেরি হয়, আবার অনেকের তাড়াতাড়ি হয়ে যায়। এটা নিয়ে এতটাও চিন্তা করার কিছু নেই। অনেক মায়েরাই প্রচণ্ড চিন্তা করে যে আমার বাচ্চা কথা বলতে শিখলো না, আমার বাচ্চা হাঁটতে শিখলো না। তো সত্যি বলতে আমার মেয়ে একটু দেরিতে হাঁটতে শিখেছিল। অনেকেই বলে যে 1 বছর হওয়ার আগেই নাকি হাঁটতে শিখে যায়, কিন্তু আমার মেয়ে 1 বছর 2 মাসে হাঁটতে শিখেছিল। এটা নিয়ে অনেকেই অনেক কিছু বলতো যে ও এখনও হাঁটতে পারে না। তো আমি কোনো দিন এটাকে নিয়ে একেবারেও ভাবিনি, কারণ আমি জানি অনেকের দেরি হয়, অনেকের তাড়াতাড়ি হয়। যেমন ও খুব তাড়াতাড়ি কথা বলতে শিখে গেছে, 1.5 বছর বয়স থেকেই ও কথা বলতে শুরু করে দিয়েছে, আর এখন তো পুরো ঝরঝর করে কথা বলে। তো সেরকম ওর কথা বলাটা তাড়াতাড়ি হয়েছে, হাঁটাটা দেরি হয়েছে। এবার অনেক বাচ্চার হয় তারা তাড়াতাড়ি হাঁটতে শিখে যায় আর কথা বলতে দেরি হয়। তো এটা নিয়ে একেবারেই চিন্তা করার কিছু নেই, ওদের সমস্ত কিছুটাই সময় মতো হয়ে যাবে। অনেক বাবা মা চিন্তা করে, তাই আজকে আমি এটা তোমাদেরকে বললাম। তো আশা করছি তোমাদেরও কিছুটা হলেও প্রবলেম সলভ হলো। আর এই দেখো এখন বসে বসে ভাইকে নিয়ে বকর বকর করছে। আর খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, রাত্রেবেলা এবার ঘুমাতে যাবে, তখন ভাইকে নিয়ে বকবক করছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। মা থাকে, পাপা থাকে, সবই থাকে। নাকটা মুছে দেবো। এটা কার গাড়ি? এটা কার গাড়ি? কার গাড়ি এটা? হামান খাবে? হামান খাবে না।